গল্পের নাম শেষ রক্ষা কবচ। কালীনগর উত্তরবঙ্গের এক ছোট্ট সবুজে মোড়া গ্রাম। বৃষ্টি ভেজা পথ, বাঁশবাগানের শব্দ, আর দূরে মন্দির থেকে ভেসে আসা সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে যেন শান্তির পরিবেশ। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে ছিল এক মায়ের আত্মত্যাগের করুণ কাহিনী। গল্পটা শুরু হয় ছোট্ট ছেলে অভিককে নিয়ে। তার বয়স তখন মাত্র 6। চোখে অদ্ভুত এক ভয়ের ছায়া। ওর মা অনিমা গ্রামের স্কুলে শিক্ষিকা ছিলেন। তার স্বভাব ছিল শান্ত এবং ধর্মপরায়ণ। সর্বদা তিনি তার ছেলেকে আগলে রাখতেন। কিন্তু হঠাৎ একদিন অনিমার মৃত্যু হয়। হৃদয় রোগও নয়, আত্মত্যাগও নয়, ঠিক যেন রহস্যময় মৃত্যু। কিন্তু কেউ কেউ বলে রাতের বেলায় জঙ্গল থেকে ভেসে আসতো অনিমার ডাক। কেউ বলে অনিমা নিজেই ঘোরের মধ্যে কিছু করত। কেউই নিশ্চিত ছিল না। মায়ের মৃত্যুর পর অভিক যেন বদলে যেতে লাগলো। মাঝরাতে তার হঠাৎ কোনো এক শব্দে ঘুম ভেঙে যায় এবং সে দেখে জানালার বাইরে একটি নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। সে ভয়ে ভয়ে জানালার কাছে এগিয়ে যায়, জানালাটি বন্ধ করার উদ্দেশ্যে। জানালার কাছে পৌঁছাতেই তাকে এক শীতল বাতাস স্পর্শ করে যায় এবং সে তৎক্ষণাৎ তার মনের কোনো এক প্রান্তে শুনতে পায়, ভয় নেই, আমি আছি। সকালে উঠে সে গ্রামের কিছু মানুষদের এই কথাটি জানায়। প্রথমে সবাই ভাবলো ওর মায়ের মৃত্যুর থেকে আসা কল্পনা, কিন্তু ধীরে ধীরে গ্রামে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। একদিন পাড়ার এক মাতাল মাঝরাতে অভিকের ঘরের জানালায় উঁকি দিতে গিয়ে পেছনে ছিটকে পড়ে যায়। তার মনে হয় যেন কেউ তাকে পিছনে ঠেলে ফেলে দিয়েছে। পরের দিন গ্রামে সে এই ব্যাপারটি নিয়ে কথা বলে। সে বলে, আমি দেখলাম এক মহিলা দাঁড়িয়ে আছে, চোখে তার আগুন। সে চিৎকার করে বলল, আমার ছেলে গায়ে হাত দেবে না। ধীরে ধীরে লোকজন বুঝতে পারলো অনিমা মারা গেলেও ওর আত্মা কোথাও যায়নি। সে রয়ে গেছে শুধু একটাই উদ্দেশ্যে, অভিকের রক্ষা করা। গ্রামের পণ্ডিতরাও পুজো আচ্ছা করেও কিছু করতে পারলেন না, কারণ এটা কোনো অভিশাপ নয়, এ ছিল ভালোবাসা, এক মায়ের ভালোবাসা, যা মৃত্যুকেও অতিক্রম করে দাঁড়িয়ে আছে ছেলের পাশে। এক রাতে অভিক হারিয়ে যায়। চারিদিকে খোঁজাখুঁজি। অবশেষে বাঁশবনের মাঝে একটা ছোট্ট মন্দিরে পাওয়া গেল তাকে। সেই মন্দির যেখানে অনিমা প্রতিদিন পুজো দিতে আসতেন। অভিক কাঁদতে কাঁদতে বলল, মা বলল এখানে থাকলে কেউ আমাকে পাবে না। মা বলল ওরা আবার আসবে আমাকে নিতে, কিন্তু মা আর একবার ফিরে আসবে আমাকে আগলে রাখতে। সেই রাতের পর থেকে কেউ আর অভিককে বিরক্ত করার সাহস পায়নি। সে আজ বড় হয়েছে, শহরে চাকরি করে, সংসার করে, কিন্তু প্রতি বছর মায়ের মৃত্যু দিবসে কালীনগরে আসে। গ্রামের এক কোনো ছোট্ট একটা শ্বেত পাথরে মন্দির বানিয়েছে, যেখানে লেখা, একজন মা কখনোই মরে না, সে রয়ে যায় তার সন্তানের ছায়ার মতো। শেষ কথা, কালীনগরের মানুষ আজও জানে ভালোবাসার শক্তি কতটা গভীর। মৃত্যু কেবল শরীর নেয়, আত্মার বন্ধন কখনো ছিন্ন হয় না। অনিমার মতো মা প্রহরা থাকেন, অদৃশ্য হয়ে।
নিঃশব্দে কিন্তু অবিচল ভালোবাসায়।